জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা জানবো যে গোটা ভারতবর্ষের মধ্যে 543টি লোকসভা সিট আছে, আর এই 543টি লোকসভা সিটের মধ্যে গোটা দেশের 28টি রাজ্য মিলে বর্তমানে মুসলিম সাংসদ কতজন আছে। কারণ আমরা সবাই জানি যে গোটা ভারতে প্রায় 20 কোটির মতো মুসলিম সমাজের মানুষ বসবাস করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে বর্তমানে অবশিষ্ট সাংসদ মুসলিমরা কতজন আছেন। প্রথমে যদি আমরা আসি পশ্চিমবঙ্গ, মানে আমাদের রাজ্য থেকে শুরু করি, 2024 সালে যখন লোকসভা ভোট হয়, সেই লোকসভা ভোটে পশ্চিম বাংলায় 29টি সাংসদ কিন্তু পশ্চিম বাংলা থেকে জয়লাভ করেন। যদিও বর্তমানে এখান থেকে 20টি সাংসদ আর তৃণমূল কংগ্রেসের মানে দায়রে নাই, তারা বিভিন্ন পার্টিতে জয়েন করছেন বা বিদ্রোহ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে 2024 সালে লোকসভা ভোটে বর্তমানে এখন পশ্চিম বাংলায় মুসলিম সাংসদ আছে 6 জন। ঠিক আছে, তার মধ্যে প্রথমে যদি আমরা আসি ইউসুফ পাঠান, ঠিক আছে, ইউসুফ পাঠান বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ। আবু তাহের খান মুর্শিদাবাদ থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ। খলিলুর রহমান জঙ্গিপুর থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ। ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ, ইনি আবার কংগ্রেসের সাংসদ, কংগ্রেসের একমাত্র এমপি যিনি বর্তমানে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে আছেন। তারপর আছি সাজদা আহমেদ উলবেড়িয়া থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ। তারপর আছে হাজী নুরুল শেখ বসিরহাটে 2024 সালে এই হাজী নুরুল শেখ তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। বোঝা গেল। এবার যদি আমরা আসি উত্তরপ্রদেশ নিয়ে, কারণ গোটা ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে 80টি লোকসভা সিট আছে, পশ্চিমবঙ্গের চেয়ে প্রায় দ্বিগুণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে বর্তমানে নামগুলি আমি পড়ছি। ইমরান মাসুদ সাহারানপুর থেকে তিনি কিন্তু সাংসদ আছেন। তারপর আছে ইকরা হাসান সমাজবাদী পার্টি থেকে কেরানা বিধানসভা থেকে তিনি কিন্তু বর্তমানে সাংসদ আছেন। তারপর আছে জিয়াউল রহমান সম্বল লোকসভা থেকে তিনি কিন্তু বর্তমানে সাংসদ আছেন। তারপর আছে নদভী সাহেব, কোথায়, রামপুর লোকসভা থেকে তিনি কিন্তু বর্তমানে সাংসদ আছেন। আফজাল আনসারি গাজীপুর লোকসভা থেকে তিনি কিন্তু সাংসদ আছেন। মোটের উপর উত্তরপ্রদেশে 80টি লোকসভা সিট থাকলেও বর্তমানে উত্তরপ্রদেশে মুসলিম সাংসদের সংখ্যা হচ্ছে 5টি। তারপরে আমরা আসি কেরালা। দেখুন কেরালাতে 3টি লোকসভার সাংসদ আছে মুসলিম, তাও আবার তারা হচ্ছেন ইটি বসির মাল্লাপুরম থেকে, এমপি আব্দুল সামাদ ইনি হচ্ছেন পন্নানি লোকসভা থেকে। তারপর হচ্ছে সাফি পারাম্বিল ভাদাখারা লোকসভা থেকে। বোঝা গেল, মানে কেরালায় 3 জন মুসলিম সাংসদ বর্তমানে আছেন। জম্মু কাশ্মীরে যদি আমরা আসি, এখানে কিন্তু 3টি মুসলিম সাংসদ আছে। আলতাফ আহমেদ রাজৌরি লোকসভা থেকে, সৈয়দ মেহেদি শ্রীনগর লোকসভা থেকে, আব্দুল রশিদ বারামুলা লোকসভা সিট থেকে জয়ী হয়ে আছেন। তারপরে যদি আমরা আসি বিহার, বোঝা গেল, বিহার লোকসভা ভোটে 2024 সালে 2 জন সাংসদ আছেন। একজন হচ্ছেন মোহাম্মদ জাভেদ কিষানগঞ্জ থেকে, আর এক নম্বর হচ্ছে তারেক আনোয়ার কাটিহার লোকসভা সিট থেকে। বোঝা গেল। তারপর যদি আমরা আসি আসামের একমাত্র মুসলিম সাংসদ হচ্ছে রাকিবুল হাসান, যিনি গোটা ভারতের মধ্যে সবাইকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় লাভ করেছিলেন, 10 লাখ উপরের ভোটের মার্জিনে। তিনি হচ্ছেন রাকিবুল ইসলাম, ধুবড়ি লোকসভা থেকে কংগ্রেসের টিকিটে 2024 সালে। তারপর যদি আমরা আসি তেলেঙ্গানায় আসাদুদ্দিন ওয়াইসি, আমরা সবাই জানি, বহুত পরিচিত নাম। হায়দ্রাবাদ লোকসভা থেকে তিনি মুসলিম প্রার্থী জয়লাভ করে আছেন। তারপর যদি আমরা আসি তামিলনাড়ু লোকসভায়, তামিলনাড়ু রাজ্যে একটি মাত্র মুসলিম এমপি আছেন, তিনি হচ্ছেন কে নাভাস কানি রামানাথপুরাম লোকসভা থেকে। বোঝা গেল। তারপর যদি আমরা লাক্ষাদ্বীপ, এটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে মোহাম্মদ
হামিদুল্লাহ, এটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল। মোটের উপর গোটা ভারতের মধ্যে 543টি লোকসভা সিটের মধ্যে এই পর্যন্ত মুসলিম সাংসদ যারা লোকসভায় আছেন তারা হচ্ছেন 24 জন মুসলিম সাংসদ বর্তমানে আছে। আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান।